15ই আগস্টের দিন সকাল সকাল মেয়ে পেয়ে গেল অনেক কিছু গিফট। এই যে গলির মধ্যেই ক্লাবটা, একটা ছোট ক্লাব আছে, এই ক্লাব থেকে প্রত্যেক বছরই বাচ্চাদের সমস্ত গিফট দেয়, বিভিন্ন ধরনের এই ড্রাই ফুড আর কি, বিস্কিট, কোল্ড ড্রিঙ্ক, চকলেট, কেক, এই সমস্ত কিছুর একটা গিফট প্যাক দেয় আর কি। তো পেয়ে গেছে মেয়ে অলরেডি এই 15ই আগস্টের দিনও যাচ্ছে পড়তে, কারণ ম্যামের আর কি, ওর যে ম্যাম পড়ায় তা তিনি কয়েকদিন ছুটি নেবেন, সেই হিসাবে বললো যে বেকার কামাই করাবো না, পড়িয়ে দেবো। আর এখানে আমাদের শিবতলায় চলছে ভারত মাতার পুজো। ভারত মাতা কি জয়, ভারত মাতা পুজো হচ্ছে। দিস ইজ আ ফার্স্ট টাইম যে আমি দেখছি এরকম পুজো। হ্যাঁ, আর এইখানে সামনে হয়েছিল, এই প্যারেড ট্যারেড হয়েছিল 15 আগস্ট স্পেশাল, এইগুলো হয়ে গেছে তখন অলরেডি, মানে গোছ গাছ চলছে, প্রোগ্রাম মর্নিংয়ে হয়ে গেছে। না হলে বন্ধ ছিল রাস্তাটা, ভালো হয়েছে একটু বেলা করে বেরিয়েছি, কারণ তখন রাস্তাটা বন্ধ ছিল, তার আগে ব্যারিকেড করে দিয়েছিল পুরো। তো আমরা মেয়েকে নামিয়ে দিয়ে এখন যাচ্ছি স্কুটি প্র্যাকটিস করতে। আমার যথারীতি প্রত্যেক দিনের এই একটাই কাজ, বেলার থেকে আর কি, স্কুটি প্র্যাকটিস করতে যাওয়া। এবার 15ই আগস্টের দিন সকালবেলা যেহেতু একটু ব্যস্ত রাস্তাই আছে, কিছু কিছু জায়গায় বেশ ফাঁকাই দেখছি, আবার কিছু কিছু জায়গায় বেশ ব্যস্ত। ব্যস্ত না, ওই টোটোগুলো তো পুরো রাস্তাটা জুড়ে থাকে। কিন্তু তোমরা দেখবে যে যত প্রবলেম করে টোটোগুলো, কারণ ওদের ব্রেক বলে কিছু নেই, যখন তখন যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে, অ্যাক্সিডেন্টের কারণ হয়ে দাঁড়ায়। তো আর বাকি রাস্তাটা দেখায়নি, আমরা অলরেডি এখন স্টেডিয়ামের কাছাকাছি চলে এসেছি, ওই একটা গলির ভেতরে। এইখানটাকে কি বলে আমি সত্যি জানি না জায়গার নাম। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি শর্টকাটে পড়ে, ওই জন্য এই গলিটা দিয়ে যাওয়া, কিন্তু অপোজিট দিয়ে গাড়ি আসলেই গেল, জানি না কি হবে। টোটো তো আসেই, 4 চাকাও ঢোকে। অ্যাকচুয়ালি এই গলিটার ভেতরে অনেক বড় বড় গ্যারেজ আছে, সেই হিসাবেই যে বাঁ দিকে দেখছো, বাঁ দিকে একটা গ্যারেজ আছে বড়, গাড়ি ঢুকে পড়েছে, একটা বড় 4 চাকা ঢুকে পড়েছে, ওই যে আসছে সাদা রঙের একটা 4 চাকা, কী যে হবে কে জানে। 4 চাকাগুলোকে কেন ঢোকায় কে জানে? উঠানে উঠানো নেই যে তার উপর তুলবো গাড়িটা। রে বাবা, কি কনফিডেন্সের সাথে যায় পাশ দিয়ে, যেন হচ্ছে বিশাল চওড়া রাস্তা। কিছু করার নেই, এই জঞ্জট পেরিয়েই যেতে হবে। না, আর একটা বাইরে দিয়ে গেলে ভালো হয়। হ্যাঁ, বাইরের এই ওলাবিবিতলার রাস্তাটা একদম ভালো নয়, পুরো ভাঙা। না না, মেন রোডের কথা বলছি। হ্যাঁ, মেন রোডে হয়, কিন্তু মেন রোড দিয়ে আসি না একটাই কারণ, সেটা হলো প্রথমত হেলমেট পরতে হবে। হেলমেট পরবো বলে কারণটা নয়, ব্যাপারটা হলো হেলমেটটা খুলে সেই দেবেশকে ধরে রাখতে হবে, দুটো হেলমেটই, দেবেশের আমার দুজনেরই। কারণ আমি স্কুটি প্র্যাকটিস করবো, এখন অতটা পাকাপোক্ত হয়ে জানি যে হেলমেট পরে প্র্যাকটিস করবো, মাঝে মাঝে করি, বাট একটু অসুবিধা হয়। তো দেবেশ বলে বেকার রিস্ক নিয়ে লাভ নেই, তুমি আগে মন দিয়ে প্র্যাকটিসটা করো। রাস্তার অবস্থা দেখো না, সেই যে ভেঙেছে আর জোরেনি, তো খানাখন্দে ভর্তি। পুরো খানাখন্দে ভর্তি, গর্ত দিয়ে রাস্তা তৈরি হয়েছে। তার গোটা মধ্যে রাস্তাটাই এরকম, বলে আবিবিতলার সোজা গোটা রাস্তাটাই এরকম। এই স্টেডিয়ামের এই রাস্তাটুকুই একটু পরিষ্কার আছে, প্লেন আছে, তাও এই ইট বিছিয়ে যে কি করে, ইট না টালি কি বলে এটাকে আমি জানি না, আমিও জানি না। হ্যাঁ বিছিয়ে যা করেছে, ওটা তবু একটু সোজা আছে, ওই জন্যই সবাই এখানে সকালবেলা মর্নিং ওয়াক করে। এই আমি স্কুটি প্র্যাকটিস করছি, আমার মতো অনেকেই স্কুটি প্র্যাকটিস করে দেখি, বিভিন্ন এজের মহিলারা করেন, প্রচুর লোক, প্রচুর মেয়েরা করে, কম বয়সী মেয়েরা করে, অনেক বয়স্ক মহিলারাও প্র্যাকটিস করে, আমি দেখেছি বেলায় প্রত্যেক দিন যাই যখন। তো ওয়েদারের অবস্থা খুব খারাপ, কারণ ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। ও বাবা, এই দেখো কলকাতা ঘুষা দেখা, একদম ঘুষা দেখা। এই এখান থেকে, এই যে আমার প্লেসটা, হ্যাঁ, এই যে দেবে পুরো ভিজে ডাব, চশমা কিছু দেখতে পাচ্ছি না, চশমা খুলে ফেলেছি। এরা পুরো ভিজে ডাব। হ্যাঁ, আজকে বহুত জোর বৃষ্টিটা হলো, বললাম করতে, করলো না, একবার গেল একবার চলে এলো, বললাম আরো একবার করো, করছে না। প্র্যাকটিসটা হতো তো,
পুরো শুকিয়ে গেছে, ভিজে ডাব হয়ে গেছে গায়ে, রোদ্দুর শরীর খারাপ করবে। রোদ্দুর উঠে গেছে। কোথায় দেখাচ্ছ? ঠিকঠাক দেখাও। মুখে দেখাচ্ছে না পেটে দেখাচ্ছে, আঙ্গুলটা না ফুলে গেছে, তাতে অসুবিধা কি আছে? তো চলো বন্ধুরা যাই, আর একটু বাজার টাজার করার আছে, বাজার করে নিয়ে বাড়ি যাবো। আর বাজার আছে খুব ভিড়, ভীষণ ভিড়, জানি না কোথায় দাঁড়াবো। চলো দেখি, দেখা পূজা যাক। বাকি পথটা দেখাচ্ছে। ভেতর দিয়ে যাবো নাকি ওই দিক দিয়ে যাবো বুঝতে পারছি না। না না, এদিক দিয়ে চলো, বাইরে দিয়ে বাবা পুলিশ পুলিশ ধরে কোথায় জানি না। ঠিক আছে তাহলে। এত নোংরা না, ভীষণ বাজে, বাইরে দিয়ে চলে যাই না। সেই তো মন্দির এই তলায়। টোটো ধরেছে পুলিশকে, পুলিশ ধরেছে টোটোকে, টোটো পুলিশকে ধরেছে, মানে পুলিশ টোটোকে ধরেছে। কি জানি কিছু। ও খাবার ওই যে ওখানে খাবারের দোকানটা আছে না, হ্যাঁ হ্যাঁ, খাবারের এবার দোকান আছে, খাবারের দোকানে খাবার টোটো করে আনে। রোজই আনে, আমরা রোজ হ্যাঁ, দেখি। এবার আমি যেটা দেখলাম খবরে বলছে টোটোয় মাল চাপানো যাবে না। ঠিক আছে, এবার সেই হিসেবে হয়তো কিছু কথা বলছে, আমি আর সামনে যাচ্ছি না। কি বাবা দরকার, বাবা? আমি নিজেই হেলমেট পরিনি। হ্যাঁ, তা তো বটেই, আর তাছাড়া কি দরকার লোকের এ করে। হ্যাঁ, আমি কোনো ঝামেলা থাকতে চাইছি না, বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। তো চলো যাই, ওইদিকেই যাই, এদিক দিয়ে যাবো, তোমাদের দেখাবো, চলো। হ্যাঁ, উঠে পড়ো। বুঝতে পারি। কথা বলো, উঠবে আস্তে আস্তে চালাচ্ছি। এই কি অবস্থা দেখো না রাস্তাঘাটে, পুরো জলে জল। একটু খাবো ভাবলাম, সকাল থেকে কিছু খাইনি, শুধু চা খেয়েছি। আর খাওয়ার সময় নেই, আমি বললাম দরকার নেই চলো, এমনিতেও আজ প্র্যাকটিস হয়নি। স্কুটি ওই একবার চালিয়ে মানে রাউন্ড নিয়ে একবার এসছি আর কি, এক চক্করে কি মেরেছি পাতি কথায় যাকে বলে। বললাম জোরে চালাতে, আয় আর একটু চালাতে, চালালো না। হ্যাঁ, বর্ষাকালে বৃষ্টি তো রোজই হবে। দেবেশ পুরো ভিজে গেছে, এই দেখো কি অবস্থা, পুরো ডাব এখানটা, পুরো মাথা ফাতা সব পুরো ডাব হয়ে আছে। যে ডাব আম টাম হতে পারে না? আম লিচু ডাব কলা, নারকল, আম লিচু কলাই বা কি দোষ করলো? আম লিচু কলা, বাজে কথা খালি। যাই হোক এই অবস্থা এখন আমাদের বাজারে, কি অবস্থা জানি না, পুরো ঘেঁটে ঘ। সব জায়গায় অনুষ্ঠান হচ্ছে, যেহেতু অনুষ্ঠান তো সকাল সকাল হয়ে যায় জানি, বাজারটা পুরো একদম জ্যামে জাম, ছুটির বাজার একই। আবার একদিক দিয়ে বলতে গেলে আবার বাজার লোক কম আসবে, কারণ আজ বড় বাবার উৎসব, শ্রাবণ মাসের শেষ শনিবার বড় বাবার উৎসব আছে আজকে। বাট অনেকে যারা ঘুরে ওড়াচ্ছে তাদের তো আজকে ফিস্টি আছে, ফিস্টি আছে মানে খাওয়া দাওয়া আছে। তো খাওয়া দাওয়ার সাথে চিকেনটা অঙ্গাঙ্গি ভাবে যুক্ত, সেই হিসাবে একদিকে বলবো বেশি করে বৃষ্টি পড়ুক, যাতে আমার ছাদে যাতে অত্যাচার না হয়। বহুত অত্যাচার হয় ছাদের ওপর, বহুত অত্যাচার হয়। সে যতক্ষণ না মানে আকাশে তারা ফুটছে ততক্ষণ ঘুরে ওড়াবে ওরা। হ্যাঁ, তারা ফুটলেও ইয়ে করে ওঠায়। হ্যাঁ, বোধহয় মোমবাতি লাগিয়ে, বাল্ব জ্বালিয়ে, হ্যাঁ ছোট ছোট টুনি বাল্ব লাগিয়ে দেয়। টনি বাল্ব লাগিয়ে দেয় বোধহয় গড়ির চার সাইডে। সেই হিসাবে ওদিকে আর ঢুকলাম না, সোজাই যাই। হ্যাঁ, গলিতে ঢোকা দরকার নেই বাবা, তখন একবার একটা বড় চাকা, 4 চাকার হয়ে গেছিল, হ্যাঁ, এমনিতে ঢুকতে চাই না সারা গলিতে, দরকার নেই। কিন্তু এই রাস্তাটাও খুব খারাপ, দেখো না কি অবস্থা, মারাত্মক খারাপ। পুরো গাড্ডাই গাড্ডা, গর্ত দিয়ে রাস্তা তৈরি হয়েছে, রাস্তা গর্ত না, রাস্তায় গর্ত হয়নি, হ্যাঁ গর্তর মধ্যখানে একটু একটু জায়গা জুড়ে রাস্তা আছে, বাকি পুরোটাই গর্ত। হ্যাঁ। যাই হোক, যাই দেখি বাজারে কি পাই, আদৌ পাই কিনা কিছু। আর গাড্ডা রাস্তা কি দেখাবো তোমাদের, এখন আপাতত বাবারে, বন্ধ রাখছি, চেপে চেপে একসা। মারাত্মক খারাপ অবস্থা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। টেম্পু আসছে, মাসিমা দাঁড়িয়ে বলি, আমি দাঁড়িয়ে বলি, আমার হেভি ভয় লাগে। একটু বৃষ্টি হয়ে রাস্তাটা অনেকটা ফাঁকা হয়ে গেছে। বাজারে তো বোমা মারলেও ফাঁকা হবে না, তাই বাজারে ফিরিয়ে আছে। হ্যাঁ, এগিয়ে চলে যাও। দাঁড়াও, গাড়ি আসা পড়ে, মন্দির তলা যাবো না তো। তাহলে ভাইটাকে কিভাবে যাবো?
এই আমরা দশম মহাবিদ্যার গলিতে ঢুকে পড়েছি। মা রক্ষা করো মা। এই যে দীনবন্ধু ব্রাঞ্চ স্কুল, আর এইখানে আছে দশম মহাবিদ্যা মন্দির। দিনে বন্ধু, দিনেরও বন্ধু। দীনবন্ধু ব্রাঞ্চ স্কুল। আর আমাদের ছিল দীনবন্ধু কলেজ। তোদের পাশাপাশি তো স্কুল আর কলেজটা। হ্যাঁ, ওটাও ব্রাঞ্চ। ওটা শুধু স্কুল, এটা ব্রাঞ্চ। এটা ব্রাঞ্চ, মানে এটা ব্রাঞ্চ আর কি, ওটা মেন স্কুলটা। হ্যাঁ দীনবন্ধু মেন, হ্যাঁ আর এটা হচ্ছে ব্রাঞ্চ। সেই। সোমনাথ তো স্কুলে পড়েছে দীনবন্ধু মেনে। আচ্ছা, না মেনে না, ব্রাঞ্চে পড়েছে। দীনবন্ধুটা পড়েছে তুমি জানি। দরকার নেই, তুমি সাবধানে চালাও। হ্যাঁ, চুল করছিল। চুলকাতে হবে না, রাজশালা। চুলকা। বললাম একটু চালাও, বৃষ্টিটা থেমে গেছিল। আর তুমি ভিজে গেছো সেটা। আরে ভিজলে কি হবে? বুঝলে যা হবার তাই হবে। আচ্ছা, বাবা এখানেও অনুষ্ঠান হয়। বাবা ভয় পেয়ে গেছে। আস্তে আস্তে এখানে অনুষ্ঠান হয়। মানুষটাকে গরম করে নেবার জন্য মানব রাজকুমার মহাশয়, হাওড়া জেলার বিশিষ্ট নেতা আমার দাদা যখন ডাকি তখন পাই। খুবই মিত্র মহাশয়কে বলবো সাথে আসার জন্য। কোথায় এসছে সেটাই তো বুঝতে পারছি। সুবিধাকে বড় করে নেবেন দীপমালা পালক। গাড়ি দেখো। একটু হাততালি দিয়ে সহযোগিতা করবেন সুবিধা। কি অবস্থা মন্দির তলায়, একে এইরকম রাস্তা আর আমি তারপরে এইরকম দু চার কথা বলার জন্য মাল কাটার। খবরকে বলবো দু চার কথা বলার জন্য। তারপর সুবিধাকে একটু মঞ্চে রাখবো, একটু কথা ও বলা। এখানে মঞ্চে অনুষ্ঠান হচ্ছে, যেতে দেবে? এইখানে মঞ্চে অনুষ্ঠান হচ্ছে। ভারত মাতা কি জয়। কেউ বললেন, আমরা বলি আজকে ভারত মাতা কি জয়। এটা দিয়ে ঢুকে যাবে নাকি পরেরটা দিয়ে ঢুকে? ভারত মাতা কি জয়। এরা থার্ড নিয়ে যাচ্ছে ঘুরতে। আমি এইদিকে আর যাবো না, এদিকে আবার আটকে যাবো, আমি ওইদিকে চলে যাবো। আজকে ভুল আর কি আর করবো? ওইদিকে বহুত জ্যাম, তাই ক্ষেত্র ব্যানার্জি লেন দিয়ে যাওয়া হবে আমাদের। এই তো বিপ্লব কুমার মন্ডল গেলেন বাইকে করে। হ্যাঁ, হ্যাঁ, আমার ভিডিওতে আছে বোধহয়। অ্যাকচুয়ালি ভিডিওতে দেখিনি, আমি ভদ্রলোককে দেখলাম তাই। ভিডিও প্লে আছে। বুকে ঘুড়ি আটকে ঘুরছে। বুকে ঘুড়ি কে আটকায়? ওর নাম হচ্ছে বুক ঘুরি। বিশ্বর ঘুড়ি ওড়ানো ভোগে হ্যাঁ, রেনকোট পরে ঘুড়ি ওড়াচ্ছে, দেখে যাও। বিশ্বাস নেই। আমি এখানে বাঁশ দিয়ে দিয়েছি, হ্যাঁ দুদিকে বাঁশ, আর একটা 4 চাকা ঢুকে পড়েছে, গালাগাল দিচ্ছে। ঠিক করে। ও বাইকের জন্য খুলে রেখেছে তো রিস্কা। যাবো না, যাবো না। যাওয়া যাবে না এখান দিয়ে। বন্ধ এখানে, বাস দিয়ে ব্যারিকেড করা। ডান দিকে কোথায় যাবো চিনি না তো, তাহলে মন্দির তলায় চলে যাবো। আমি বাজারে যাবো। বাজারে যাবো। সরু গলি না অনেক। হ্যাঁ ও আমি আসলে নতুন টোটো চালাচ্ছি তো, এই টোটো বলছি। দাদা নিচেই আসছে, দাদা আসছে বলছে টোটো চালাচ্ছি, স্কুটির বদলে দেবে বলছে টোটো চালাচ্ছি।
এই দেখো কি অবস্থা, পুরো ব্যারিকেড করা, বোধহয় কিছু অনুষ্ঠান আছে নাকি জানি না, আমি শিওর। কালকে থেকেই নাকি দেবেশ বলছে ব্যারিকেড করা আছে ওখানটা। এখান থেকে চলো না, কি? সামনে সামনে চলো, সাবধানে হাঁটতে করবো। বাবা কি বড় পাথর! মনে তো হচ্ছে ফাঁকা আছে বাঁ দিকটা। বাস যাচ্ছে বলে তাই বাসটা ঘুরে যাক। কোনো উপায় নেই আমাকে। বাস চলে ঘুরে যাবে, চলো বাস ঘুরে যাবে, চাপ নেই। একটু হাততালি দিয়ে সহযোগিতা করবেন সকলে। আমি হাতে ক্যামেরা ধরেছি তাই হাততালি দিতে পারছি না। ওই যে কি? ও যাবে, সোজাই যাবে, কেকের গাড়িও সোজাই যাবে। ও কেক গাড়ি, ও কেকের গাড়ি। আমি সহানুভূতিকে গ্রহণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো পূজা কালী। পেছনে মেরেছে। না না মারিনি, সোজা তাকাও। এখানে মন্দির তলার এখানে অনুষ্ঠান হচ্ছে বাঁদিকে, আর সামনে পুরো জল জমে পুকুর হয়ে গেছে, জাস্ট যাচ্ছে তাই অবস্থা, পুরো পুকুর, বোঝাও যাচ্ছে না কোথায় গর্ত আছে। খুব সমস্যা এইখানটা, এত জল জমে, আর খানাখন্দগুলো অনেক বড় বড় আছে, সেটা বোঝা যাচ্ছে না, ফুল জ্যাম লেগে গেছে সামনে। বাঁদিকে হ্যাঁ, গর্ত আছে একটা বড়। বাঁদিকে একটা গর্ত আছে, এবার পুরো জ্যাম লেগে গেছে, কেকের গাড়ি ফাড়ি। হ্যাঁ, সামনে ওই উবেরের বা কিছুর একটা, ওই র্যাপিডো কিছু একটা ক্যাব গাড়ি। এইখানে ওই যে ড্রিমল্যান্ড, কত কেক, লোকে কত কেক খায় মায়েরি, ভর্তি কেকের গাড়ি, স্কুটি নিয়ে যাবার জায়গা নেই। তার উপর এই সামনের ভদ্রলোক বাইক চালাতে জানে কি জানে না ভগবান জানে, সে টলমল টলমল করছে, অত লম্বা হয়েও নিচে পাওয়া যাচ্ছে পরিষ্কার, তাও কি করে টলমল করছে জানি না বাবা। আর যাচ্ছেও না, টিকিস টিকিস করে কি যে যাচ্ছে কে জানে। আরে সামনে পাকা আছে, হর্ন মেরে চলো, তা না, কি যে ঢিকিস ঢিকিস করে যাচ্ছে কে জানে। জানেই না, কিছু কিছু লোক এমন অদ্ভুত চালায়, জানে না, গাড়ি চালাতে জানে না, না চালিয়ে না জেনেই বেরিয়ে পড়েছে। এই যে টোটো, টোটো যাচ্ছে না, দেবেশ চেঁচাচ্ছে টোটো দাদাকে, হ্যাঁ, টোটো দাদা পাস দিচ্ছে না ওকে, টোটোগুলো তো ওরকমই, টোটো দাদা পাস দিচ্ছে না, ওই দেখো না, এমন সময় পাস দিল তখন অলরেডি বাঁকের মুখে, হ্যাঁ। ওদিক থেকে উল্টো দিক থেকে গাড়ি আছে, আর কাছের অবস্থা দেখো, আবার কালো করেছে, আবার ঢালবে, অলরেডি ভিজে ডাব, তারপর আবার ঢালবে। এই বৃষ্টি বৃষ্টি করে না সমস্ত কাজ পণ্ড হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন বৃষ্টি, কবে যে বৃষ্টি বন্ধ হবে ভগবানই জানে। ফাইনালি এতক্ষণ বাদে পাস পেয়েছে দেবেশ, হু করে টানছে, হু করে টানা যাবে না, এদিক দিয়ে বড় বড় গাড়ি আসে, এই যে বাঁ দিক দিয়ে এখানে বড় বড় গাড়ি আসে, টোটো তো ছেড়েই দাও, হর্ন ফর্ন বাজায় না, এমনি চলে আসে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ চারিদিকে অনুষ্ঠান হচ্ছে, আর টোটোগুলো যাতাভাবে ঘুরছে মধ্যে, হ্যাঁ আড়াআড়িভাবে দাঁড়িয়ে পড়েছে। আবার এর জন্য প্যাসেঞ্জারগুলো অনেকাংশে দায়ী, আর টোটোগুলো তো একদম বেকার। সরকার একটা খুব ভালো নিয়েছে, পদক্ষেপ নিয়েছে, টোটোগুলোকে পুরো তুলে দিক না, বহুত ফালতুভাবে চালায়। হ্যাঁ আমি বুঝতে পারছি, যাই হোক। তো এখানে প্রচুর ভিড়ভাড়টা হয়েছে, আর চারিদিকে গান বাজনা হচ্ছে একদম মারাত্মকভাবে, ওই জন্য ভয়েস ওভার দিচ্ছি। আর টোটোর ব্যাপারে যেটা বলছিলাম, হ্যাঁ টোটোওয়ালাদের একটু অসুবিধা হবে, যারা টোটোর ওপর নির্ভর করে সংসার চালায়, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু কিছু টোটোওয়ালা আছে একদম ফালতু, সবাইকে ফালতু বলছি না, কিছু টোটোওয়ালা আছে একদম অত্যন্ত বাজে লোক। হ্যাঁ, ইচ্ছে করে ঘাড়ের ওপর চাপিয়ে দেবে, হ্যাঁ রোয়াব দেখাবে, প্রচুর টোটোওয়ালা আছে এরকম। হ্যাঁ, আর ধাক্কা মেরে দেবে, একটা টেন্ডেন্সি আছে ধাক্কা মারার। তো যাই হোক, অত্যন্ত বাজে, এগুলোকে একদম পুরো নির্মূল করা উচিত। ও
খুব জোর আবার নামবে। আবার নামবে, এদিকে বেরোই। হ্যাঁ তারা আমাদের এদিকে রাস্তাটা ভালো, এদিকে বড় গাড্ডা, এটা তুলনামূলক চওড়া আছে হ্যাঁ, ওদিকটার তুলনায়। বার্তার গুলিটা বড্ড সরু, হ্যাঁ। এইখানটা ছাড়া ওই জায়গাটা বেশ চওড়া। এইখানটাও বেশ চড়ে, মানে একটা টোটো যেতে পারে একটা বাইক পাশ দিয়ে গিয়েও। ওদিকটা আমার একটু ভয় লাগে, পাশে নর্দমা, হ্যাঁ, ন্যারো। তো টোটো উল্টে গেছিল। দেবেশ যা ঝাঁকানাকা করে চালায়, আমার কি ভয় লাগে। ফাঁকা নাগাদ কি আছে, ও বস্তা পেলে ঠেকে যেত। ওই জন্য ভাঁজ মেরে দিলাম, ভাঁজ। আমার ভাঁজ মারলেই ভয় লাগে, কারণ একই তো বৃষ্টি করে হটকে আছে। হ্যাঁ, তোমার টোটোর চাকা কিন্তু একদম একেলার চাকা। টোটো এই তো স্কুটি মেরে দেবো আমি, ফোন করে ফেলবো আমি। ওই লোকটাকে তখন বলছি নতুন টোটো চালাচ্ছি। লোকটাও হাসছে, ও পাশে একটা লোক যাচ্ছিল সেও হাসছে। এও বেলুন দিয়ে সাজিয়েছে রাজীব গান্ধী স্ট্যাচুর কাছে। বাজার দোকান হয়ে গেছে, এবার বাড়ির পথে রওনা দিতে পারলে বাঁচি। নামবে আবার, জানি দেবেশকে আবার বেরোতে হবে মেয়েকে আনতে। আমি হেঁটে বেরোবো এবার। হেঁটে হ্যাঁ। অনেকটা তো। কি করা যাবে না, যাওয়া যাবে না, না না, সামনের গাড়িটা না গেলে এক করে যাবে। না যেতে দেবে না। যেতে তো দেবে বটেই, কোন দিকে ঘুরে বুঝতে পারছেন, একবার এদিকে টাকা ঘোরাচ্ছে একবার ওদিকে টাকা ঘোরাচ্ছে। আমরা তো দেরি আমি হয়ে যাবে। শিওর নেই কোন দিকে ঘোরাচ্ছে। আমরা সোজা চলে যাই, এখানে পুজো হচ্ছে ওখানে কি কিছু সুন্দর, করেনি তো? এই দেখো কি সুন্দর পুজো হচ্ছে। এই যে এখানে আবার রাস্তা বন্ধ করেনি তো? ভারত মাতার পুজো হচ্ছে। বলছি এদিকে রাস্তা বন্ধ। না বন্ধ করেনি তো, সকাল তখন এলাম তো, তখন তো যে ভাইটা দিল মেয়েকে, ও হ্যাঁ, খোলাই আছে, বন্ধ হয়। আহিস্তা, আহিস্তা, আহিস্তা। এখানে দিয়েছিলাম মেয়েকে সকালবেলা। হ্যাঁ পেয়েছি। একটা পতাকা হলে ভালো হতো, পতাকা হতো। হ্যাঁ না, ঠিক না, ওই কাগজের পতাকাগুলো খুব খারাপ, রাস্তায় ফেলে দেয়, লোকে পা দেয়। ঠিক ঠিক। বেলুন, কত বেলুন, অরেঞ্জ সাদা সবুজ, সুন্দর দেখতে লাগে, তিরঙ্গা। আজকে স্বাধীনতা দিবসের ভিডিওটা এখানেই এন্ড করছি। স্কুটি চালানো তো আর হলো না, বাড়ি চলে যাই, গিয়ে রান্না করতে হবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।